গত ক্লাসে আমরা ফার্স্ট ক্লাসে ইন্টারফেস এবং কি এগুলো প্রত্যেকটা টুলস মার্ক করে আমরা শিখছি, তাই না? এই প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা টুলস এখন আমরা একদম ধরে ধরে একটা একটা করে একদম বেসিক থেকে শিখা, এটা কোনো মানে এখন আর ওই পুরানো পদ্ধতিতে শিখলে আমরা সামনে খুব দ্রুত আগাতে পারবো না। যার জন্য আমরা এখন করবো কি, একটা করে টুলস প্লাস কাজ, টুলস প্লাস কাজ। যেমন একটা টুলস এর সাথে একটা কাজ শিখতে গেলে কি কি প্রয়োজন হয় আমরা ওইটাই শিখবো সাথে সাথে। বুঝে গেছে সবাই? আমরা এইভাবে সামনে আগাবো, তাতে হবে কি আমাদের বেসিকও শিখা হবে, অ্যাডভান্সও শিখা হবে, দুইটাই শিখা হয়ে যাবে। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রত্যেকটা টুলস, আজকে যা শুধু আমরা শিখবো প্রত্যেকটা টুলস এর কি কি কাজ, কোন টুলস এর কি কি কাজ, ঠিক আছে? আমরা যদি গতকালকে শিখছি এই প্রত্যেকটা, যেমন এটা মেনু বার, এইটা হচ্ছে কন্ট্রোল বার, এগুলো চিহ্নিত করা, মার্ক করা। তাহলে এটা আর্ট বোর্ড, এটা মার্ক করা, ঠিক আছে? এখন আমরা দেখবো এটা হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ। সবাই নোট করো, সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ। দাঁড়াও ভাই, একটু হোল্ড। ভাইয়া, আচ্ছা করো। আচ্ছা, সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টকে সিলেক্ট করে মুভমেন্ট করা, ঠিক আছে? তারপর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, সরি সরি, ভুল হয়েছে, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ, আর সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি। সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি ভি, ঠিক আছে? আর ডিরেক্ট সিলেকশন টুল, এই যে এটা ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ। ধরেন এই যে একটা শেপ নিলাম, আর এই শেপটাকে আমি ধরে মুভমেন্ট করব, ঠিক আছে? এই যে এভাবে মুভমেন্ট করব। আরেকটা কাজ করে আমি আরেকটু একটা জিনিস একটু দেখি, এটা এখানে নিয়ে আসি। অবজেক্ট টেক্সট ওয়ার্ড, অবজেক্ট থেকে ওয়ার্ড টেক্সট, এটাও নাই নাই। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি, সিলেকশন করা। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, শর্টকাট কি হচ্ছে এ। এটার কাজ হচ্ছে অনেকগুলো অবজেক্ট গ্রুপ আকারে থাকলে ওইখান থেকে নির্দিষ্ট একটা সাবজেক্টকে ধরে, এখানে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে নিলাম, ঠিক আছে? কারণ একটা টান দিলে সবগুলো সরবে। এখন আমি চাচ্ছি নির্দিষ্ট একটা অবজেক্ট কিংবা সাবজেক্টকে ধরে আমি একটা কালার দেবো, এই যে এটাকে আমি বাইরে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল নেই, এইটাকে আমি ধরে এই যে আমার একটা সাবজেক্ট কি করা হইলো, সিলেক্ট করা হলো, ঠিক আছে? সিলেক্ট করার পর আমি এখানে যদি ক্লিক করি, এই যে আমার সাবজেক্টটা কি করলো, কালার নিয়ে নিলাম। আমি চাইলে এখান থেকে এখন মুভও করতে পারি। এখন যদি ছেড়ে দেই, এবার সিলেকশন টুল ধরে, এটা কিন্তু গ্রুপ আকারে আছে, বাট আমার নির্দিষ্ট একটা সাবজেক্টে কি করলো, ধরলো আর কি। এরপর কাজ কি, এটাকে ধরে আমি চাইলে এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে রিশেপ করতে পারি, এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে রিশেপ করতে পারি। এই গেল একটা। এরপর হচ্ছে ম্যাজিক টুল, ম্যাজিক টুলের শর্টকাট কি হচ্ছে ওয়াই।
ম্যাজিক টুলের শর্টকাট কি হচ্ছে কি ওয়াই। এটার কাজ কি একই ধরনের সাবজেক্ট কিংবা অবজেক্টকে সিলেক্ট করা। এই একই ধরনের সাবজেক্ট কিংবা অবজেক্টকে কি করা, সিলেক্ট করা। তার সাথে আরেকটা কেস দেখাই। তো আরেকটা যে শেপ দেখাই সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেল শেপ। এটাকে বলে রেক্টেঙ্গেল শেপ। এটাকে আমরা এখানে অনেকগুলো শেপ একসাথে থাকে, যেমন এই যে এখানে আছে রাউন্ড রেক্টেঙ্গেল, এলিপ্স টুল, পলিগন টুল, স্টার টুলস। ঠিক আছে, যদি রেক্টেঙ্গেলটা নেই তাহলে আমরা রেক্টেঙ্গেল এখানে ক্লিক করে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল আমরা নিতে পারি। একটা যদি ক্লিক করি তাহলে আমরা কি করব, এইভাবে আমরা ওই তার হাইট পাবো। যদি আমি এখানে মার্ক লিঙ্ক করি, আমি এখানে দিই এটাকে 50, তাহলে এটাও হবে এটা তার দিয়ে মানে এটার সাথে এটা মিক্সিং লিঙ্ক আপ হয়ে যাবে। আমি যদি লিঙ্ক আপ ছাড়া এইখানেও 50 দিই, এখানেও 50 দিই, তাহলে জিনিসটা ঠিক এইভাবে আসবে। ঠিক আছে, এরপর আর কি আছে, এরপর আছে এখানে রাউন্ড রেক্টেঙ্গেল। এই যে রাউন্ড রেক্টেঙ্গেল। এরপর এখানে আছে এলিপস টুল। এই যে এলিপস টুল, শিপ ধরে যখন আমরা টান দিব তখন এটা কি হবে, সাইজ ডান বাম একই থাকবে, উইথ হাইট একই সমান থাকবে। এরপর হচ্ছে পলিগন। পলিগনটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি, একটা ক্লিক করি, দেন এখান থেকে যদি 3 দেই তাহলে আমরা রেক্টেঙ্গেল পাবো। রেক্টেঙ্গেল না, আমরা ট্রায়াঙ্গেল পাবো। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা। হ্যালো, জি ভাইয়া। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমরা একটু এক কাজে যাই। যেমন এখানে আসার পর আমরা একটা শেপ নেই, শেপ ধরে এটাকে ধরে এখান থেকে চাইলে আমরা এই যে ট্রায়াঙ্গেল ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে রাউন্ড করি। এভাবে রাউন্ড করার পর আমি এটাকে কি করবো, একটা কালার দিই বা এই কালারটাই রাখি। রাখার পর এইখানে এই যে এলিপস টুল নিব। ঠিক আছে, এলিপস টুল নিয়ে শেপ শিপ ধরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটাকে দিলাম হোয়াইট। হোয়াইট বা ব্ল্যাক দেই, ব্ল্যাক না দিয়ে হোয়াইটে দেই, এটাই বেটার হবে। দেন আরেকটা ইলিপস টুল নিব, এইখানে এই যে সার্কেলটাকে নিব। ঠিক আছে, এখন এটাকে এভাবে না নিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। সেম শেপে নেওয়ার জন্য আমরা এটাকে ধরে কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল সি তে কি কপি, নোট করো কন্ট্রোল সি তে কপি। এগুলা ভাইয়া কপি নোট করা আছে। আবার নোট করো, সমস্যা নেই। কন্ট্রোল সি তে কপি, সি তে কপি করলাম এবং কন্ট্রোল বি, কন্ট্রোল ভি তে পেস্ট। ঠিক আছে, কন্ট্রোল ভি তে কি পেস্ট। একটা জিনিস খেয়াল রেখো, আমি এটাকে সেভ করা অবস্থায় যদি কন্ট্রোল ভি দিই, এই যে এটা এখানে পেস্ট হলো। ঠিক আছে, এটাকে আমি কেটে দেই। এটাকে ধরে আমি এর থেকে এতটুকু ধরে আমি এটাকে কি করব, এই যে অ্যালাইন করতে হবে। এটাকে ধরে আমি এতটুকু রাখলাম, এইভাবে এই এতটুকু আমি বর্তমানে এইভাবে রাখলাম। এরপর আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এ কি ফন্ট পেস্ট, অর্থাৎ এটার উপরেই পেস্ট। কন্ট্রোল এফ পেস্ট করলাম। পেস্ট করার পর শিফট এবং অল্টা ধরে এই যে এটাকে কি করলাম, দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে ছোট করলাম, করে দিলাম ব্ল্যাক। এটাকে আরেকটু ছোট করি। এখন আবার সেম ভাবে আরেকটা সার্কেল নিব, এখান থেকে নিয়ে এখানে এটা দিই, এভাবে টান দিই, এখান থেকে হোয়াইট দিই। এই ঠিক আছে, সেম ভাবে এটা আর এটাকে ধরে কি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, ভি দিবার পর এটাকে এখানে দেব। এই যে আমরা যে এই শেপটাকে আর এই শেপটাকে যে ধরলাম, কিভাবে ধরলাম, আগে এই শেপটাকে ধরছি, শিফট ধরে এই যে হোয়াইট শেপটাকে ধরছি। বুঝা গেছে এতটুক? না, এটা আরেকটু দেখা যায় তো।
আচ্ছা, আমি এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিই। এখন একটা সার্কেল নিব, বা এটাকে ধরি কন্ট্রোল C, কন্ট্রোল F। কন্ট্রোল C মানে কপি, কন্ট্রোল F মানে কি ফন্ট পেস্ট, মানে আমার এই শেপটার উপরেই পেস্ট হবে, যেখান থেকে আমি কপি করছি ওইখানেই পেস্ট হবে। এখন শিফট এবং অল্টার দুইটাকে ধরেই আমি এই যে ছোট করলাম, এই যে এতটুকু ছোট করলাম, ঠিক আছে? ছোট করার পর এই যে এখানে ব্ল্যাক ব্ল্যাক কালারটা, অথবা এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে নিব। ব্ল্যাক কালারটা নেবার পর আবার সেম ভাবে আমরা এখান থেকে আরেকটা ইলিশ টুল নিব। নিবার পর আমি কি করব, ইলিশ টুল নিব, এরপর ঠিক এতটুকু, এটাকে ধরে আমি হোয়াইট দিলাম। কারণ এটাকে এখানেও রাখতে পারেন আপনারা, এখানেও রাখতে পারেন, সাইডেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? চাইলে আপনারা এই যে এই জিনিসটাকে এইভাবেও রাখতে পারেন, এই যে এইভাবেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। দেন আমি এইটাকে এবং শিপ ধরে নিচে শেপ, শিপ ধরে এই নিচে শেপ, এই দুটাকে ধরলাম, মানে এই তিনটাকে একসাথে ধরলাম। ধরার পর কন্ট্রোল C তে আবার কপি করলাম, কন্ট্রোল V তে আবার পেস্ট করলাম, এটাকে ধরে ঠিক এই যে এতটুকু নিয়ে আসলাম। শেষ। এতটুকু বুঝতে পারছেন? আমার এভাবে ভালো লাগতেছে না, আমি এমনিই দিই। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এতটুকু দিলাম। এখন আমি করব কি, এখান থেকে আমি একটা মুখ দিব আর কি। এই মুখটার জন্য আমি ঠিক এটাকে ধরে এখানে আর কোনো কিছু ক্লিক করবো না, এই এতটুকু, ঠিক আছে? এটাকে ধরে বুঝতে পারছেন এতটুকু? এটা কি করা হয়েছে? এখন এখানে আরেকটা শেপ আপনি রাখতে পারেন, সেটা হচ্ছে ঠিক কিভাবে ধরে এইটাখানে আরেকটা শেপ নিবেন। নিবার পর এইখান থেকে এই যে দেখেন আমাদের আইড্রপার টুল বলতে একটা টুলস আছে, এই যে আইড্রপার টুলসটাকে ধরবেন, ধরার পর ঠিক এইখানে একটা ক্লিক করবেন, এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় ঠিক এই যে এখানে ক্লিক করলাম, এই যে আমার এখানে আরেকটা আসলো, এটাকে ধরে আমি আরেকটু নিচে নিয়ে আসি, এতটুকু আসবে। এটাকে ধরে আমি ঠিক এভাবে নিয়ে আসি, এই যে এতটুকু আসবে। এটাকে ধরে আমি এতটুকু নিয়ে আসি, ঠিক এটা এইভাবে আসবে। বুঝতে পারছেন? এই বুঝতে পারতেছেন কি হইতেছে? দেখছেন একটা ইয়েতে কতগুলো আমরা জি ভাইয়া। করলাম। আচ্ছা, আপনাদের সাথে বাঁধন কেন জয়েন্ট হয় না? ওই ভাইয়া সব পারে, বুঝি নাই। লেগে যায় না। সব পারে মনে হয়। ও, আচ্ছা, এই যে দেখছেন, এই যে এক একটা মাউথে এক একটা সিস্টেমে আসতেছে, এক একটা ইয়েতে আসতেছে। এটাকে ধরে আমি আর একটু এরকম দিই। এই, তাহলে এগুলো পারবেন না আপনারা? কার্টুন ক্যারেক্টার, জি ভাইয়া। এগুলো অনেকগুলো কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন, ঠিক আছে? এখন আরেকটা দিয়ে দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে লেসো টুলের ব্যবহার। লেসো টুলের কাজ কি? কারণ এখানে এই যে আমার জাস্ট আমি এই যে এই শেপটাকে কি করতে দিতেছি, সিলেক্ট করতে দিতেছি। আমি এই শেপটাকে ধরে এই যে এখানে দুইটা শেপ সিলেক্ট হয়ে গেল। তা আমি যেতেছি কি এইটাকে না ইয়ে করে আমি যা শুধু হোয়াইটটাকে করব। দেখেন আমার হোয়াইটের সাথে সাথে কিন্তু এইটাও নিয়ে নিচ্ছে। তার মানে আমার এইভাবে করা হবে না। আমার সিলেক্ট করতে হবে ঠিক এই যে এরকম হবে, একসাথে অনেকগুলো আছে, এইগুলোকে সিলেক্ট করতে হবে এইভাবে আলাদা, ঠিক আছে? ধরেন এখানে অনেকগুলো এই শেপ আর এই শেপ, এগুলোকে ধরি, ধরার পর আমি ডুপ্লিকেট করি, অল্টার ধরে ডুপ্লিকেট করি এগুলোকে, ঠিক আছে? এই যেভাবে ডুপ্লিকেট করি, অল্টার দ্বারা ডুপ্লিকেট, এটা লিখে রাখেন।
এই ধরলাম। আর আমি যদি আমার এখান থেকে আমার কিছু কিছু জিনিস আমি লেসো টুল দিয়ে আগে সিলেক্ট করবো। এই যে। এখন দেখেন তো কিসের জন্য এটা আমার এই শেপটাকে নিয়ে নিল, এই জন্য নিছে আমি কিন্তু এই যে ঠিক এই জায়গাটার বাইরের থেকে এইটাকে নিয়ে নিছি। এই জন্য আমার করতে হবে কি, যেন ওই শেপের কোনো অ্যাঙ্কার পয়েন্ট যেন আমার এখানে না সিলেক্ট হয়, এমন ভাবে নিতে হবে। এই যে এই যে এমন ভাবে নিতে হবে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু সিলেক্ট হয় না, জাস্ট এটাই হয়েছে। এই যে আমি এটাকে ধরে বাইরে নিয়ে আসি, দেখছেন? এটা হচ্ছে লেসো টুলের কাজ। এই যে এটা হচ্ছে লেসো টুলের কাজ। এই যে এগুলো হচ্ছে লেসো টুলের কাজ। দেখেন এটা কিন্তু আইসা পড়ছে, এই ক্ষেত্রে কি করবেন, শিফট ধরে এই শেপটাকে বাদ দিয়ে দিবেন, শিফট ধরে এই শেপটাকে বাদ দিবেন, ঠিক আছে? এই যে। এখন বুঝতে পারছেন লেসো টুলের কাজটা কি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এইগুলো এই বিষয়গুলো। এখন আপনাদের কাজ হবে এই প্রত্যেকটা শেপ দ্বারা আপনাদের কাজ করা, ঠিক আছে? প্রত্যেকটা শেপ ধরে ধরে কাজ করা, এরকম কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন। আমি আরেকটা কাজ দেখাবো। এটার কাজ হচ্ছে, ধরেন আপনি এতে যান, এখানে যান, যাওয়ার পর A to Z অ্যালফাবেট উইথ শেপ, উইথ শেপ। সেই যে শেপ দিয়ে আপনার অ্যালফাবেট তৈরি করার, এগুলো কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? এই যে এই শেপটাকে, এগুলোকে নিয়ে আসি। আমি কিন্তু এটার মতো করবো না, যেন আমার সবগুলো আছে আমি এইভাবে দেখাই, ঠিক আছে? কন্ট্রোল V দিলাম এখানে। এখন দেখেন আমার ABC এগুলো বানাইতে হবে, তাই না? আপনাদেরকে আরেকটা জিনিস আমি পরিচয় করে দেই, সেটা হচ্ছে এই যে এখানে যে দেখতেছেন, এটা কিন্তু ফিল, আর নিচেরটা কিন্তু স্ট্রোক, ঠিক আছে? আপনি যখন এখানে কাজ করবেন, এই যে দেখেন এটা হচ্ছে ফিল, আর যখন স্ট্রোক, এই যে দেখেন স্ট্রোক, এটাকে আমি নান করে দিই। এই যে এটা মানে কি, নান মানে কিছুই থাকবে না। দেখেন এই যে এটা নান হয়ে গেছে। এখন আমরা চাইলে স্টক বাড়াতে পারি, কোথা থেকে বাড়াবো, এই যে এখান থেকে। বুঝতে পারছেন স্টক আর ফিল কি? হ্যালো? জি ভাইয়া। এখন এগুলোর কাজ কি থাকবে, এখান থেকে ধরেন আমি একটা নেই, পলিগন নেই, পলিগনে এখানে ক্লিক করে এটাকে 3 আছে, 3 করে দিলাম। 3 করে দিয়ে এবার পর আমি এখান থেকে স্টকটাকে একটু বাড়াবো। আমি এতটুকু করলাম, এটাকে ছোট করি বর্তমানে, এই এতটুকু। এখান থেকে দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি ঠিক এই সেটটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাক স্পেসে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এটা শেপ হয়ে গেছে। আমার এটা কি হয়ে গেল, একটা শেপ হয়ে গেল না, বলেন তো? হ্যালো? জি শেপ ভাইয়া। হয়েছে কিনা দেখেন। এখন আমি কি করব, এখান থেকে আবার সেভাবে দেখেন এখানে লাইন আর্ট বলতে একটা অপশন আছে, লাইন টুলস, এটাকে ধরে সেম ভাবে আমি এই যে এখানে টান দিয়ে দিই। দেখেন এটা আমার কি হইলো, এটা কি হয়েছে বলেন? A A এ, এটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ,
এই যে রাইট বাটনে ক্লিক করছি, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করে গ্রুপ, শেষ। এখন আমি এটাকে চাইলেই কি করতে পারবো, এখান থেকে লাইন আউটলাইন করতে পারবো। সেম ভাবে ধরেন এই যে একটা, এটাকে একটু ছোট করি, এই যে এরকম ভাবে ছোট করি। সেম ভাবে আইডোপা টুল ধরে এই যে দেখেন এখানে যখন ক্লিক করবেন না, এটার মাপটা নিয়ে নিচ্ছে। এখন কি করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরবেন, ধরার পর এই অ্যাঙ্কার পয়েন্ট এবং শিপ ধরে এই অ্যাঙ্কার পয়েন্ট, এই দুইটাকে টান দিবেন এভাবে। টান দিবার পর দেখেন অল্টার ধরে আবার ঠিক এতটুকু। আপনি অল্টারও করতে পারেন অথবা কি করতে পারেন, এটাকে ধরবেন, ধরার পর কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। এই যে পেস্ট করলেন, এটাকে টেনে এনে এই যে এখানে, এই এটাকে ধরে এখন আবার এই শিপ ধরে একটু ছোট করে ফেলেন। সেই চাইলে আপনার এখান থেকে এই যে স্টক কমান, এই স্টক কমান, এখান থেকে স্টক কমায় দেন। ঠিক আছে, এরপর দেখেন সি, সির জন্য কি করবেন, সেম ভাবে আবার এই যে এই রাউন্ডটা নিবেন, রাউন্ডটাও নিতে পারেন সমস্যা নেই। এইভাবে আসি, আসার পর ডিরেক্ট সিলেকশন টুল ধরি, এটাকে ধরে ব্যাক স্পেস। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেম ভাবে এটাকেও ধরেন, ধরার পর ব্যাক স্পেস। আচ্ছা, আপনি তাহলে রাউন্ড রেক্টেঙ্গেলটা নিয়েন না, এটা ঝামেলা করবে। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে এইটাই নেন। এটাকে নিবার পর সিলেকশন ধরে এটাকে ব্যাক স্পেস, এবং এই যে এই দুইটা রাউন্ড, এই যে দেখেন এই যে এই দুইটা রাউন্ড, সিলেকশন ধরে এটা এবং শিফট ধরে এটা, এই দুটাকে ধরে এই এখান থেকে এটা একটু এভাবে না, ঠিক আছে। সেম ভাবে ডি এর জন্য ওই সেম শেপটাকে নেবেন, নিয়ে যা শুধু একটু বড় করে দিই। এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট, সরি, অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে ধরে এভাবে কমায় দিই। এই আপনাদের এতে হইলো কি, স্টক ফিল, এই দুইটা নিয়ে আপনাদের কনফিউশনটা সরে গেল। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। তাহলে এগুলো নিয়ে কোনো ঝামেলা আছে আপনাদের? পারবেন না ডিজাইনগুলো? হ্যালো? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এ থেকে জেড পর্যন্ত এভাবে শেপ দিয়ে তৈরি করা, শেপ দিয়ে এ থেকে জেড পর্যন্ত তৈরি করা, আর হচ্ছে কার্টুন ক্যারেক্টার মিনিমাম 10 থেকে 15টা করবেন প্রত্যেকটা শেপ দিয়ে। অ্যাসাইনমেন্ট কি থাকবে আপনাদের? কার্টুন ক্যারেক্টার আর অ্যালফাবেট, এ থেকে জেড। কার্টুন ক্যারেক্টার আর হচ্ছে এ থেকে জেড শেপ দ্বারা ক্রিয়েট করা। বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে জিনিসটা লিখে দিই। এখানে হচ্ছে আমাদের আজকের কি কি, আমরা কি কি শিখলাম আজকে, টুলসের শর্টকাট কি, নোট, ঠিক আছে। এরপর
শেপ ক্রিয়েট এ শেপ ইন এ থেকে জেড, এ থেকে জেড বড় হাতেরই হবে, ঠিক আছে। ছোট হাতের গুলো করা যাবে, এটা অনেক প্যাঁচায় ট্যাচে আর কি। এরপর এরপর আর কি দেওয়া হয়েছিল আপনাদেরকে? কার্টুন ক্যারেক্টার। কার্টুন ক্যারেক্টার, ঠিক আছে, কার্টুন ক্যারেক্টার। মনে থাকবে এগুলো? জি ভাইয়া। তাহলে আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। সবাইকে বলবেন অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার জন্য, ঠিক আছে। আর বাদনকে বলবেন ক্লাসে জয়েন করার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফিজ।